আচ্ছা, একটা গল্প বলি। ধরেন আপনার কাচ্চি ভাইয়ের কাচ্চি খুব ভালো লাগে এবং আপনি রেগুলার সেখানে অর্ডার দিয়ে খান কিংবা সেখানে গিয়ে খান। তো একদিন হঠাৎ করে আপনার মনে হলো, আচ্ছা আমি তো প্রত্যেকদিন অর্ডার দিয়ে খাই, আজকে একটা কাজ করি, আজকে আমি নিজে কাচ্চি বানানোর চেষ্টা করি। তো যেই কথা সেই কাজ, আপনি ইউটিউবে ভিডিও দেখলেন এবং একটা ভিডিও পেয়ে গেলেন, সেই ভিডিও দেখে দেখে ভিডিওতে আপনাকে যা যা করতে বলবো সেই রকম করে একটা কাচ্চি বানিয়ে ফেলেন। এবং মজার বিষয় হলো, সেই কাচ্চির স্বাদটা একদম কাচ্চি ভাইয়ের মতোই হলো। এখন আমার প্রশ্ন হলো, আপনি এই কাচ্চি বানাতে এক্সপার্ট হয়ে গেলেন? না, কখনোই না। আপনি কাচ্চি বানাতে এক্সপার্ট না, কারণ আপনি জানেন না যে কোনটা রিপ্লেসমেন্ট কি। আপনি সেটাই করেছেন যেটা আপনাকে ভিডিওতে দেখানো হয়েছে, ভিডিওতে আপনাকে যা যা বলা হয়েছে আপনি সেই করছেন ভিডিও অনুযায়ী, কিন্তু আপনি নিজে থেকে কিছু করেন নাই। আপনি জানেন না যে আজকে যদি খোয়া ক্ষীর কম পড়ে, সো খোয়া ক্ষীর রিপ্লেসমেন্টটা কী এমন দিলে যেটা স্বাদ একদম খোয়া ক্ষীরের মতোই হবে। এটা সেই বলতে পারবে যে কিনা একজন এক্সপার্ট। ওয়েল, আমি যে এখন গল্প বললাম সেই গল্পের হুবহু একটা গল্প এখান থেকে শুরু বইতে দেওয়া হয়েছে এবং এটা বলা হয়েছে যে যারা কিনা সফল ব্যক্তি তারা কখনোই কোনো কাজ দেখে দেখে করেন না, তারা বুঝে বুঝে করেন, যার কারণে তারা এক্সপার্ট। এখান থেকে শুরু। বইটি হলো খালিদ ফারহান ভাইয়ের লেখা। এখন এই বইটা আমি পড়লাম, এই বইটি আসলে কেমন, বইটি কাদের জন্য লেখা, বইটি কারা পড়বে এবং বইটি পড়ে আমার কেমন লাগলো, সো সব কিছু নিয়ে আজকে ডিটেলস আলোচনা করবো। লেটস চেক ইট আউট। আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ ওয়ালিদ, ওয়েলকাম টু বই কোর্স সিজন 2। প্রচুর পড়তে হবে। এখান থেকে শুরু। বইটির লেখক হলো খালিদ ফারহান। বইটি ভূমি প্রকাশনী থেকে প্রকাশনা করা হয়েছে। বইটির পেজ সংখ্যাংশ 12। বইটির রকমারি রেটিং হলো 4.42, হুইচ ইজ ভেরি গুড। বইটির প্রাইস বর্তমানে রকমারিতে 260 টাকা। ওয়েল, এবার যদি একটু কাভার ডিজাইনের কথা বলি, বইটির একদম ফ্রন্ট পেজে দেওয়া আছে যে একটা গোলক ধাঁধা এবং গোলক ধাঁধার সামনে একটা লোক দাঁড়া আছে। আপনারা যদি একটু ভালো করে দেখেন, সো এটা দ্বারা এটা বোঝানো হয়েছে যে লোকটি একটা ইনিশিয়াল পজিশনে দাঁড়া হয়েছে এবং এখান থেকে সে তার যাত্রা শুরু করবে এবং এখান থেকে বইটার নাম এখান থেকে শুরু, এবং ঠিক তার নিচেই লেখা আছে এখান থেকে শুরু খালিদ ফারহান। বইটির ব্যাক পার্টে যদি কথা বলি, একটা রেগুলার পিএনজি দেওয়া আছে, যে পিএনজির একটা ছেলে হয়তো ফ্রিল্যান্সিং করছে, তার আশেপাশে ইউটিউব, আপওয়ার্ক এইসবের লোগো দেওয়া আছে। সো এগুলো কিন্তু প্রাসঙ্গিক একটা লোগো, এমন না যে এমনি দেওয়া হয়েছে। এই ইউটিউব, পডকাস্ট, ইউডেমি, আপওয়ার্ক, ফ্রিল্যান্সিং এইসব সব বিষয় নিয়ে কিন্তু এই বইতে আলোচনা করা হয়েছে। সো কাভার ডিজাইন না আহামরি খুব একটা ভালো না, আবার যে একেবারে খারাপও এরকমও না। ওকে, এবার যদি উৎসর্গর বিষয়টি একটু কথা বলি, সো অনেক কিছু ঘোরা পেঁচে বলা হয়েছে। সোজা বিষয় যদি বলি, এই বইয়ের যারা পাঠক অর্থাৎ আমি আপনি, আমাদেরকে এই বইটি উৎসর্গ করা হয়েছে। বইটির প্রায় প্রত্যেকটা চ্যাপ্টারে লেখক কিছু না কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করছে এবং সবগুলো উদাহরণ তার নিজের সাথে কানেক্টেড, তার একদম জীবন থেকে না। ঠিক এই কারণে আমার মনে হয় এই বইটি যদি কেউ পড়তে থাকে, তার একঘেয়েমি চলে আসার বা বোরিংয়ে চলে আসার সম্ভাবনাটা খুবই কম। বইটির সবচেয়ে ইন্টারেস্টিং একটা পার্ট হলো যে বইটির প্রত্যেকটা চ্যাপ্টার পর্যায়ক্রমিকভাবে সাজানো। আমি একটু উদাহরণ দিয়ে বলি। ধরেন আপনি একটা চ্যাপ্টারে বললেন যে আপনি কী স্কিল শিখবেন বা কী স্কিল শিখবেন। তো ওই চ্যাপ্টার পরে আপনি বুঝে গেছেন যে আপনি কী স্কিল শেখা উচিত, আপনাকে ওয়েব ডিজাইন শেখা উচিত নাকি ডিজিটাল মার্কেটিং শেখা উচিত। খুব ভালো। এখন পরের চ্যাপ্টারে গিয়ে আপনার মনে হবে যে এই চ্যাপ্টার যদি এমন থাকতো যে আমি স্কিল তো শিখবো, কিন্তু কীভাবে শিখবো সেটা জানতে পারলে ভালো হতো। ঠিক ওই চ্যাপ্টারে দেখবেন যে আপনার চ্যাপ্টারের নাম স্কিলগুলো কীভাবে শিখবেন। সো এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার পর্যায়ক্রমিকভাবে একটার পর একটা দিয়ে সাজানো এমনভাবে যে আপনার মনেই হবে না যে আমি কোনো জিনিস মিস করে গেছি, এবং এই বিষয়টা আমার কাছে খুবই গোছালো লেগেছে। আচ্ছা, বইটা পড়া শুরু করার আগেই লেখক কিন্তু একটা ডিসক্লেমার দিয়ে দিয়েছে যে এই বইটা পুরোটা একটা ব্যবসায়িক বই, এবং এই বইটার পুরোটা জুড়ে লেখক একটা বিষয়ের প্রতি ফোকাস করছে যে আপনি যদি কোনো স্কিল থাকে, সেই স্কিল বেচে আপনি টাকা ইনকাম করতেছেন, সো আপনার খুব দ্রুত উচিত যে ওই স্কিলের আশেপাশে একটা ব্যবসা দাঁড় করানো। আমি একটু উদাহরণ দিয়ে বলি। ধরেন আপনি ওয়েব ডিজাইনার, আপনি খুব ভালো ওয়েব ডিজাইন করেন এবং ফাইবার মার্কেট প্লেসে আপনি ওয়েব ডিজাইনার কাজ করেন, আপনি ভালোই টাকা পয়সা ইনকাম করেন। এখন আপনার উচিত ওয়েব ডিজাইনের আশেপাশে একটা বিজনেস দাঁড় করানো। সেটা হতে পারে কোনো এজেন্সি দেওয়া। আচ্ছা, আমি এই পর্যায়ে এসে আশা করছি যে খালিদ ফারহান ভাইকে আপনারা সবাই চেনেন, যারা চেনেন না তাদেরকে একটু বলি। খালিদ ফারহান ভাই একজন ডিজিটাল মার্কেটার এবং উদ্যোক্তা। তার দেশে এবং দেশের বাইরে বেশ কিছু ব্যবসা আছে। তার আয়ারল্যান্ডে 2টা এজেন্সি আছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। সো আপনারা যদি ইউটিউবে খালিদ ফারহান লিখে সার্চ দেন, তার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন, এবং তার ইউটিউব চ্যানেলে তিনি ফাইন্যান্স এবং ফ্রিল্যান্সিং বিষয়ে বেশ ভালো কথাবার্তা বলেন। টাকা আয় করার মূলত 3টি ধাপ রয়েছে। প্রথমটা হলো কোনো সার্ভিস বা প্রোডাক্ট সেল করা বা স্কিল সেল করা। ধরেন আপনার কোনো স্কিল আছে, আপনি ওয়েব ডিজাইনার, সো স্কিলটা আপনি অনলাইন মার্কেট প্লেসে সেল করতেছেন, কিংবা আপনার কোনো প্রোডাক্ট আছে, ধরেন যে কোনো কিছু প্রোডাক্ট হতে পারে, সেই প্রোডাক্টটা আপনি অনলাইনে মার্কেট প্লেসে বা ফেসবুকের মাধ্যমে সেল করতেছেন। সো এইটা একভাবে। দ্বিতীয়ভাবে হলো কোথাও ইনভেস্ট করার মাধ্যমে, অর্থাৎ আপনার টাকা পয়সা কোনো একটা ব্যবসায় আপনি ইনভেস্ট করলেন, সেইখান থেকে আপনি একটা প্রফিট পেলেন। আর তৃতীয়ভাবে হলো চাকরি করার মাধ্যমে, সোজা হিসাব যে আপনি একটা কোম্পানিতে চাকরি করবেন এবং মাস শেষে কোম্পানি আপনাকে বেতন দেবে। এই 3টা বিষয় নিয়েই কিন্তু এই বইতে একদম ডিটেলস আলোচনা করা হয়েছে। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি যে বইটা কিন্তু প্রথম প্রকাশিত হয় 2020 সালের জানুয়ারি মাসে। এই বইয়ের একটা বড় অংশ জুড়ে রয়েছে ফ্রিল্যান্সিং, কারণ তিনি নিজেও ফ্রিল্যান্সিং করেন। খালিদ ফারহান ভাইয়ের কথা বলছি। সো ফ্রিল্যান্সিং যেহেতু এত বড় একটা সেক্টর, তাই স্ক্যামও অনেক বড়। কিছুদিন আগে একটা খবর পাইছিলাম যে অনলাইনের মাধ্যমে যে
ক্লিক বেটের মাধ্যমে টাকা ইনকাম করা, অর্থাৎ ফেসবুকে ভিডিও থেকে বা ওয়েবসাইটে গিয়ে একটা ভিডিও দেখে ভিডিও ক্লিক করার মাধ্যমে টাকা ইনকাম করা, এটা কিন্তু পুরোটা একটা স্ক্যাম। এই ধরনের ব্যবসা কিন্তু বাংলাদেশে অহরহ হয়ে থাকে এবং অনেক মানুষই স্ক্যামের শিকার হয়। এখন কোনটা স্ক্যাম বা কোনটা আসলে ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সিংটা আসলে কি, সব কিছু যদি আপনি বুঝতেন এই বইতে একদম ডিটেলস আলোচনা করা হয়েছে। লাস্ট পার্টে কিছু মার্কেটিং ট্যাকটিক নিয়ে আলোচনা করা হয়েছে, যেমন পডকাস্টের মাধ্যমে কীভাবে আপনি নিজের একটা পার্সোনাল ব্র্যান্ডিং দাঁড় করাবেন, কিংবা ইউটিউবের মাধ্যমে, কিংবা ব্লগের মাধ্যমে, কিংবা অ্যাফিলিয়েটের মাধ্যমে, অ্যাফিলিয়েট ব্লগের মাধ্যমে। সো এই বিষয়গুলো পড়লে আপনার আলাদা একটা ধারণা হয়ে যাবে যে কীভাবে নিজের একটা আলাদা করে ব্র্যান্ড দাঁড় করাতে হয়। বইটার একদম শেষ পার্টে কিছু প্রশ্ন উত্তর পর্ব রাখা হয়েছে। এই প্রশ্নগুলো তিনি নিয়েছেন তার ফেসবুক থেকে এবং সেই প্রশ্নগুলোর উত্তর এখানে দিয়েছেন। ওই যে বললাম যে রেগুলার কিছু প্রশ্ন থাকে সবাই জানতে চায় যে এই বেসিক কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো তিনি এখানে উত্তর দিয়েছেন। এখন আমি একটু আমার কথা বলি যে আমি নিজে একজন ওয়েব ডিজাইনার, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি ফাইবার মার্কেট প্লেসে গত 4 বছর হলো এবং বেশ ভালো একটা ইনকাম হয়। এখন অনেকেই আমাকে প্রশ্ন করে, ভাই আমি কি ওয়ার্ডপ্রেস শিখবো নাকি গ্রাফিক্স ডিজাইন শিখবো নাকি ডিজিটাল মার্কেটিং শিখবো বা ফ্রিল্যান্সিংটা আসলে কি, এরকম বেসিক সাধারণ অনেক কোশ্চেন থাকে যেগুলো প্রায় সবার কোশ্চেন অলমোস্ট সেম হয়। সো আমি যে সবসময় সবাইকে ঠিকমতো উত্তর দিতে পারি এমনও না এবং গোছাই উত্তর দিতে পারি এমনও না। সো আমার মনে হয় যে সবাই যারা কিনা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে চান এবং যারা বেসিক ধারণা পেতে চান, আমি মনে করি এই বইটা আপনাদের জন্য আবশ্যক, কারণ এই বইতে সেই সকল প্রশ্নের উত্তর দেওয়া আছে যে সকল প্রশ্ন কিনা আপনারা রেগুলার বেসিসে করে থাকেন। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে আপনি যদি কলেজে পড়ে থাকেন এবং আপনার যদি ফ্রিল্যান্সিং চাকরি বাকরি বা বিজনেস সম্পর্কে ভালো একটা আইডিয়া পেতে চান, তাহলে এই বইটা আপনার জন্য আবশ্যক। আপনি এই বইটা পড়লে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন যে বিজনেস এবং চাকরির মধ্যে আসল তফাৎটা কি, আপনার আসলে কোন দিকে যাওয়া উচিত, আপনি কি বিজনেস করা উচিত নাকি আপনার চাকরির দিকে যাওয়া উচিত। এই বিষয়টা কেন বলছি, কারণ এই বইতে দেওয়া আছে যে একটা সমাজের অধিকাংশ মানুষের উচিত ছিল ব্যবসা করা এবং কিছু সংখ্যক লোকের উচিত ছিল চাকরি করা, কিন্তু আমাদের সমাজে ঠিকঠাক উল্টোটা, অর্থাৎ ম্যাক্সিমাম লোকে চাকরি করে এবং কিছু সংখ্যক লোক ব্যবসা করে। এখন কিন্তু জিনিসগুলো চেঞ্জ হচ্ছে, এখন স্টার্ট আপ একটা ট্রেন্ডে দাঁড়িয়েছে, শিক্ষিত ছেলেরা পড়াশোনা করে আস্তে আস্তে ব্যবসার দিকে ঝুঁকছে, হুইচ ইজ ভেরি গুড। আমাদের বাংলাদেশের জন্য এটা খুবই উপকারী। আমার কাছে একটা বিষয় অবাক লাগছে যে এই এত সুন্দর একটা বই খালিদ ফারহান ভাই কখনো প্রমোট করেন। আমি খালিদ ফারহান ভাইয়ের সব ভিডিও দেখি, পডকাস্ট দেখি, সো মোটামুটি তার টাচে থাকি, আমি প্যাসিভ জার্নালের একজন মেম্বার, কিন্তু আমি কোথাও দেখি না যে এই বইয়ের কথা খালিদ ফারহান ভাই কোথাও কিছু বলতেছে বা কাউকে সাজেস্ট করতেছে যে ভাই আপনি এই বইটা পড়েন। এত ভালো একটা বই, আমার মনে হয় এই বইটা সবাইকে সাজেস্ট করা উচিত। সো ব্যবসা করতে থাকেন, আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন, আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ওটা শেয়ার করে দেবেন। বাই।